স্বর্ণালঙ্কার উদ্ধার সহ এক যুবককে গ্রেপ্তার করল পূর্ব থানার পুলিশ। সোমবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। পূর্ব থানার ওসি জানিয়েছেন, গত 13ই জুলাই আগরতলা বনেদি জুয়েলারি শ্যামসুন্দর কোম্পানি দোকানে চুরি হয়েছিল। চুরি যাওয়া বিষয়টি জুয়েলারির দোকানের মালিক দেখতে পেয়ে পূর্ব থানায় মামলা করেছিলেন। মামলা হাতে নিয়ে তদন্ত নেমেছে পুলিশ। পরবর্তীতে পূর্ব থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোরকে আটক করে পূর্ব থানায় নিয়ে আসে। তার কাছ থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে। নতুন টেকনিক ব্যবহার করে জুয়েলারি শোরুম থেকে 26,000 টাকা স্বর্ণের আংটি নিয়ে যায় মলয়নগরের বাসিন্দা রজত সাহা। মলয়নগর থেকে রজত সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগেও সে তার সঙ্গীরা এইভাবে চুরি করে আসছিল। আজ তাকে পুলিশ রিমান্ডে আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। তো 13 তারিখ আমাদের আগরতলা শহরে একটি জুয়েলারি শপ, সেই শপের ভিতরে একটি নতুন একটা ইউনিক একটা টেকনিক অ্যাপ্লাই করে একটি চুরি সংঘটিত হয়েছে। মানে আপনার একটি স্বর্ণ অলংকার আংটিউটি চুরি হয়েছে। এটার ব্যাপারে আমাদের কাছে যখন রিপোর্ট এফআইআর করা হয় তখন আমরা এটা তদন্ত করতে নামি এবং তাদের সিসিটিভি ফুটেজ দেখে প্লাস ইন্টেলিজেন্সের মাধ্যমে যেভাবে এই চুরিটা সংঘটিত হয়েছে তা আমরা ডিটেক্ট করি এবং চোর যে করেছে, যে চুরি করেছে তাকে আমরা গ্রেপ্তার করি। তার নাম হচ্ছে রজত সাহা, বাবার নাম শ্রী রঞ্জন সাহা, বাড়ি হচ্ছে মলয়নগর। আর এই সম্পর্কে আমরা একটা কেস নেই, আমাদের ইসপিএস কেস নাম্বার 80/80 আন্ডার সেকশন 305A/313 BNS। এই সেকশনে আমরা কেস রেজিস্ট্রেশন করি এবং স্বর্ণ অলঙ্কারগুলি যেটা চুরি হয়েছে এটা উদ্ধার করি। কত টাকা স্বর্ণ? এটা একটা আপনার আংটি ছিল, হ্যাঁ, গোল্ড রিং। ইউনিক পদ্ধতিতে করেছে বলতে কি, ও একটা ইমিটেশনের রিং নিয়ে যায়। তাদের হচ্ছে বিভিন্ন জুয়েলারি শপকে তারা টার্গেট করে, তারা ইমিটেশনের আপনার রিং বা আপনার ব্যাঙ্গেল মানে চুড়ি বা হার এগুলি নিয়ে যায়। নিয়ে গিয়ে আসল জিনিসগুলি যখন দেখে তখন এগুলি একটা কানিংলি তারা চেঞ্জ করে, নকলটা রেখে আসলটা নিয়ে মানে চুরিটা সংঘটিত করে। আর সেই পদ্ধতিতে যে এরকমভাবে করেছে, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আমরা কালেকশন করেছি, সমস্ত জিনিস আমরা ডিটেক্ট করেছি এবং এগুলি আমরা উদ্ধার করেছি। যে গোল্ডের রিংটা সেটা উদ্ধার করেছি এবং তার কাছে যে তাদের যে গ্যাংটা আছে তারা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে তারা বিভিন্ন জুয়েলারি শপে তারা এন্টার করে। তাদের টার্গেটই থাকে তারা এই নতুন পদ্ধতি ইউজ করে চুরি করে। এই গ্যাংয়ের ভিতরে আর কতজন সদস্য আছে? গ্যাংয়ের ভিতরে যারা আছে তাদেরকে আমরা বের করার চেষ্টা করছি। মালিক কিভাবে এটা বলতে, তাদের কিভাবে নেয় এগুলা, নকল রিং নিয়ে বা আসল বা কিভাবে চেক? নকলটাও আমরা সিজ করেছি, আসলটাও আমরা সিজ করেছি। কিভাবে দেখছে, কিভাবে মালিক? সিসিটিভি ফুটেজের মাধ্যমে তো আমরা সমস্ত জিনিসের সিসিটিভি ফুটেজ আমরা কালেকশন করেছি, অ্যানালাইসিস করেছি, সমস্ত জিনিস অ্যানালাইসিস করে সব উদ্ধার করেছি এবং এর পুরাটা পিকচার একদম ক্লিয়ার করেছি। তাদের মোডাস অপারেন্ডিটা যেটা আছে, যেরকমভাবে তারা করে সমস্ত জিনিসটা আমরা ক্লিয়ার করেছি এবং কিছু অ্যাসোসিয়েট যারা আছে, এই যারা তাদের সঙ্গে যুক্ত আছে, তাদেরকেও আমরা খুব শীঘ্রই গ্রেফতার করতে সক্ষম হব। নিয়ে আসেন। কত টাকার জিনিস চুরি হয়েছে? যেটা গোল্ডের যে রিংটা ছিল এটা হচ্ছে আপনার 26,000 রুপিস ছিল। আর এগুলি তো তারা বিভিন্ন জায়গাতে আরও একটা জুয়েলারিতে সে অ্যাটেম্প করেছিল। একটাতে তো সংগঠিত করেছে, আর একটাতে সে অ্যাটেম্প করেছিল, এটাতে সফল হয়নি। যাই হোক, তাদের এই সমস্ত সামগ্রী যেগুলি তারা ইউজ করে তার সঙ্গে নিয়ে আমরা সব কিছু আমরা রিকভারি করে সিজ করেছি।